তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে। যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না, আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে ব্যক্তি পূর্ণ কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয় আল্লাহর ক্ষমতা আরো কিছুকালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্যে, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার, আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলুম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, যেখানেই যান না কেন, বিদেশে গেলে সেখানে বন্ধু বান্ধব আছে, ফরেন কারেন্সি সংগ্রহ করে যেতে হয়। আর যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে ফরেন কারেন্সি তো সংগ্রহ করে নিয়ে যাবেনি, সেটা দিয়ে আপনার উপকার হবে। কিন্তু এমন একটা দেশে আমরা যাব, আমাদের সকলকে যেতে হবে। ওই দেশটার নাম কি? পরকাল। ওটার নাম কি? পরকাল। ওই পরকালে আমরা যে উঠব, সেখানে কোনো আত্মীয় স্বজন মিলবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন, সন্তান, সন্ততি, সম্পদ কোনো কাজে লাগবে না কিয়ামতের মাঠে। সেদিন আমাদেরকে উঠতে হবে খালি হাতে। সেখানে উঠতে হবে, কোনো ফরেন কারেন্সি দিয়ে কাজ হবে না, বন্ধু বান্ধব মিলবে না, কারেন্সিও মিলবে না। এমন একটা কঠিন জায়গা যেখানে মাথার উপরে হবে প্রচন্ড সূর্যের কিরণ, পায়ের তলে হবে তামার মতো জমিন, সমস্ত মাঠ জুড়ে শুধু মানুষ চিল্লাবে, কাঁপতে থাকবে, চিল্লাইতে থাকবে, উলঙ্গিনী হয়ে কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর দরবারে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে রাসূল, তাহলে কি মানুষের শরম করবে না? হুজুর বললেন, শরমের অনুভূতিই তো থাকবে না। মানুষ সব আকাশের দিকে, ঊর্ধ্বের দিকে তাকিয়ে থাকবে, ভয়তে অস্থির হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। এমন একটা বিভীষিকাময়, এমন একটা বিরাট জায়গায়, কঠিন জায়গায় আমাদের সকলকে উঠতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু রহমান রহিমই নন, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি কিয়ামতের দিন মানুষের বিচার করবেন। সে বিচারের মধ্যে পক্ষপাতিত্ব থাকবে না। সে বিচারটা বড় কঠিন হবে। কারো পয়সা যদি মারেন, কারো হক যদি নষ্ট করেন, তাহলে প্রতিটা পয়সার জন্য 70 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে কিয়ামতের মাঠে। বাঁচা যাবে না সেদিন, উপায় হবে না। আল্লাহ পাক যার প্রতি রহম করবেন তিনি ছাড়া আর বাঁচার কোনো পথ থাকবে না। সেই জন্য ওই পরকালের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে উঠতে পারি, এই জীবন যাপনের তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমরা সবাই বলি আমিন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন।
আল্লাহর নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগৎ। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়। এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরে মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, সেখানে থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয়, চিত্র দেশের অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক,
নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কোন না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন, কাটটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না। এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি কয়? হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুণে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না।
এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোন মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কোন নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কোন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভাবে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি, সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে যায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউজুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল, টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই পড়ে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়া যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন।
রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয় নাই, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কম তো দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোন জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া। ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছর একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না। ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়ায় দেবে। ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি
অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে। যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে। যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি তার ব্যাপারে কথা নাই বা বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কোন? আচ্ছা এবার কোন তো দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000। শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল। 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘর ধরে নামে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়। হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোঠা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির।
কি মজার নাম আল্লাহ, এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়, সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া গৌরব ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে, দীনুনাল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন, নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়ে ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী, পুত্র, পরিজন, মাল, ধন, কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলে? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে।
দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টেটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিয়েছে। ও 14 গ্রাম তো না, এখন তো গ্রাম বলে, আগে তো আমরা ছটক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, দুনিয়ারে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন, मस्जिद तो बना ली है सब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব कवि अकबाल बोले, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। मस्जिद आटकानते से আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো, পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলো, ওর নিজেরটা শেষ হয়ে গেছে, এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয়, মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয়, সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে টুবিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেব না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ঠেলবো না, পরের হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বেদাত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। যদি এই ওয়াদা পালন করতে পারি, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াদা পালন করতে পারবো না, ওয়াজের মাহফিল আইসা কোনো লাভ নেই। বছরের পর বছর ওয়াজ শুনবেন, আমলের পরিবর্তন হবে না, কোনো লাভ নাই। দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, ওজন একটু কমাইয়ে কমাইয়ে দিয়া, খাদ্যে ভেজাল দিয়া,
কোনো লাভ নাই, এগুলি আপনি কবরে নিতে পারবেন না, শুধু পাপ আর পাপ। কথা বুঝে আসছে আপনাদের? প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনোদিন যাবেন না, কোনো প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি? মাজার আর রস সব ব্যবসা। আপনারা এই সব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন, পারি? কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা বার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত। নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটার গম্বুজ বানাইতে হবে। কেন গম্বুজ বানাবেন? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনোদিন মাজারে কোনো সাহায্য করবেন, 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। মাজারে, কোন মাজারে, আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোন টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দেগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা। এরপরে থামেন, থামেন। এরপরে দেশে আজ অশ্লীলতার সয়লাব আমরা দেখতে পাচ্ছি। গতকালও আলোচনা করেছি। গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন, অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন। অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নেই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না, অশ্লীল পোস্টার লাগানো যাবে না। আমি গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন। কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবা না। বাইরে লেখা থাকবে একটার, ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো। কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে, মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখা এরকম বই কি কুমিল্লা আসছে? এমন একটা লোকেরা বলা বলি করতেছে, সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে,
যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে, যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভাঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়ে খালের মধ্যে পড়ে নদীর মধ্যে দিয়ে ফুড়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এইসব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়, ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলো নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো, চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় নিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁটা মেরে দূর করে দাও। যদি মুসলমান হও, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমি। কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা, এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ। এরপরে আকাশ সংস্কৃতি, কে যাবে? আকাশ সংস্কৃতি ডিশ এন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে কম্পিউটারের ভেতরে, ক্যাসেটের ভিতরে, ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, অশ্লীল কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কিয়ামতের দিন নাজাত পাবো। আমল যদি গঠন করতে না পারি তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা, এখন মোনাজাত হবে, মোনাজাতের পর আজান হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, কুমিল্লার ঈদগাহ ময়দানে বিশাল ময়দান, রাস্তাঘাট, মানুষ উপচে পড়েছে, লাখো জনতা। আমরা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করেছি, শিরক বিদআত সহ এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদেরকে কত কষ্ট করে তারা মানুষ করেছিলেন, আজকে তারা দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা, বিদেশে যদি আত্মীয় স্বজন চলে যায়, মাসে মাসে অথবা প্রতিদিন টেলিফোনে খবরও পাওয়া যায় আমাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বছরের পর বছর, যুগের পরে যুগ, কি অবস্থায় আছে কোনো খবর জানি না। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, গর্ভে রেখে কষ্ট করেছেন, ডেলিভারি করতে কষ্ট করেছেন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড়ই দুর্দিন, মুসলমানদের পক্ষে কথা বলার লোক আজ আর নাই। আল্লাহ তাআলা কাশ্মীরের মুসলমানেরা কষ্ট পেতেছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। প্যালেস্টাইনি মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে। আল্লাহ তাআলা, বাগদাদের যে ইরাকে অনেক নবীর মাজার আছে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মাটিতে শুয়ে আছেন, মুসলমানের দেশ। আয় আল্লাহ তাআলা, কাফেরেরা সব ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান দেশগুলি শেষ করে দেবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তুমি নিজে সাহায্য করো। রব্বুল আলামিন, আমরা মুসলমান, আমরা গুনাহ করেছি, সাহায্য চাবার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। আল্লাহ আমরা স্বীকার করি আমরা গুনাহগার। আয় আল্লাহ, আমরা হাজারবার স্বীকার করি, নত শিরে স্বীকার করি আমরা গুনাহগার। কিন্তু একটা ভালো পরিচয় আমাদের আছে, সেই পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের সাদকায় আল্লাহ তুমি দুনিয়ার মুসলমানদের দিকে রহমতের নজরে তাকাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে গলে পড়বে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিন। তোমার হাবিব বলেছেন, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো, রক্ত মাংসের শরীর নিয়ে আমরা আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো এই, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলতেছি তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তুমি একটু তাকায় দেখো তো বাবু, এতগুলি হাত তো কোনো পীরের দরবারে ওঠে নাই, কোনো বাজারে গিয়ে ওঠে নাই, কোনো মন্ত্রীর কাছে ওঠে নাই, কোনো প্রেসিডেন্টের কাছে ওঠে নাই। রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি, মালিক খালি হাতে ফেরত দিও না, মালিক খালি হাতে ফেরত দিও না। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে আমাদের রব, আমাদেরকে খালি হাতে ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিচ্ছু না দিয়া খালি হাতে ফেরত দিও না বাবু। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছাড়লাম, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যার যা বলার বলেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, যার যা বলার দরকার মিনতির সাথে কাকুতি মিনতি করে বলেন। আল্লাহ তাআলা, তোমার বান্দারা, তুমি তাকায় দেখো, আসামির মতো বসছে, কি চাইতেছে তুমি শুনতে পাচ্ছ। আমরা সবাই ভিক্ষুক, তুমি বলেছো ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমরা ফকিরের গোষ্ঠী আর তুমি গানি, আমরা ভিক্ষুক আর তুমি দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফেরত দিও না বাবু। এই মাঠ থেকে কেউ যেন গুনার বোঝা নিয়ে ফিরে না যায় বাবু। আল্লাহ তাআলা সিরাতুন নবী কমিটি প্রত্যেক বছর মাহফিল করতেছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা, জনাব এম এস চৌধুরী সাহেব বার্ধক্যে পৌঁছে গেছেন, তার স্ত্রীর প্রতি, তার প্রতি রহম করো। ওনার সাথে যারা আছে, কাজী দিন মোহাম্মদ সাহেব, রব সাহেব সহ যারা আছেন, সকলের প্রতি রহম করো। আল্লাহ তাআলা কুমিল্লাকে ইসলামী আন্দোলনের দুর্গ বানায় দাও। শিবিরের যে ছেলেটি ক্যান্সার রোগাক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে 3-4 মাসের বেশি বাঁচবে না, কিন্তু তুমি ভালো জানো। আল্লাহ পাক, আমরা এই ছেলেটির জীবন তোমার কাছে ভিক্ষা চাইতেছি বাবু, তুমি ভিক্ষা দিয়া দাও।
আল্লাহ তাআলা এইভাবে যাদের কিডনি নষ্ট হয়েছে, হার্টের বাল্ব নষ্ট হয়েছে, তুমি মেহেরবানি করে তাদেরকে তা দিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের প্রতি তুমি রহম করো আল্লাহ তাআলা। আর একটা কথা বলি, তুমি তো সেই মহান সত্তা যার কাছে বেশি চাইলে অসন্তুষ্ট হও না। পৃথিবীতে সবাই বারবার চাইলে অসন্তুষ্ট হয়, তুমি বরং না চাইলে অসন্তুষ্ট হও। মাবুদ, তুমি দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরেশগার বানায় দাও। আমাদের সন্তানগুলি আমরা হেদায়েত করতে পারবো না, আমাদের স্ত্রীদের আমরা হেদায়েত করতে পারবো না। হেদায়েতের মালিক তো তুমি। তুমি দয়া করে আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে হেদায়েত করো, মুত্তাকি বানাও, ইখলাস দাও, তাকওয়া দাও, তোমার ভয় দাও আল্লাহ। তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। সীমান্ত এলাকায় ভারত বাংলা ভাষী ভারতীয় মুসলমানদেরকে উন্মুক্ত আকাশের নিচে ফেলে রেখেছে। তাদের খাবার নাই, পরার নাই, বন্দুকের নল তাদের দিকে তাক করে রেখেছে। আল্লাহ তাআলা ভারতের এই জালিম কাফের সরকারের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য তোমার কাছে আমরা ভিক্ষা করতেছি, দরখাস্ত করতেছি। আল্লাহ, ভারতের জালেম কাফের মুশরিক সরকারের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও, রক্ষা করো। বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র আর অপপ্রচার করছে। আল্লাহ তাআলা এই হিংসুকদেরকে অপপ্রচার থেকে বিরত করে দাও আল্লাহ। তাদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ, তাদের হেদায়েত নসিব করে দাও। কপালে হেদায়েত না থাকলে এগুলির দুনিয়া থেকে গজব দিয়ে বিদায় করে দাও আল্লাহ তাআলা। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ বাহিনী, তাদেরকে দিন দাও, ঈমান দাও, চরিত্র দাও, ভালো রাখো আল্লাহ। তাদের উপরে তোমার রহমত নাজিল করো। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, কষ্ট করে যারা রুজি কামাই করে আল্লাহ, তাদের রুজিতে বরকত দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.